Hi everyone, Assalamu alaikum. This is me Humaira. অফিস থেকে লাইভ করছি আজকে। আর বাই দ্য ওয়ে দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট লিপস্টিক। মানে অনেক প্লাম্প লাগে লিপটাকে, মনে হয় কি লিপ ফিলার করা অ্যান্ড ভাল লাগে আর কি। বাট এটা আমাকে অনেক আগে একটা পেজ থেকে গিফট করছিল, সো আমি ইউজিং দ্যাট ওয়ান। আমি খুঁজে পাচ্ছি না এটা কোথায় পাবো, জ্যাকলিনের। সো ইফ এনিওয়ান নোজ এই লিপস্টিকটা কোত্থেকে পাবো প্লিজ আমাকে জানিয়েন। হাই এভরিওয়ান, আজকে অফিস থেকে লাইভ জয়েন করেছে অফিস শেষের দিকে। সো আই ওয়াজ ফিলিং লিটল বিট লো টুডে ফর সো মেনি রিজন। হাই সিলভিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি। থ্যাংক ইউ। আমাকে দেখতে অনেক বেশি ডাল লাগতেছে, মানে অনেক বেশি পাফি আইস। আজকে ফার্স্ট টাইম আমি অফিসে এখনো অফিসে না, আমি হচ্ছে আমার অফিসে, মানে বাংলাদেশে না, অফিসে আসছি। কোনো মেকআপ ছাড়া, লিটারালি মাস্কারা ছাড়া আমি বের হয়ে গেছি। সঞ্জিদা প্রীতু, হাই, কেমন আছো? ও মাই গড, মাই ওল্ড পিপল, সিলভিয়া আপু, সঞ্জিদা প্রীতু, থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংক ইউ ফর জয়নিং মি। তো বলো কি চলছে লাইফে, আমিও শেয়ার করব আমার লাইফে কি চলছে। আমার চেহারা দেখে বুঝতে পারতেছো অনেক বেশি পাফি, মানে অনেক বেশি ডাল লাগতেছে। অনেকে আমাকে জিজ্ঞেস করো এফ এফ টু জোহরা, হাই জোহরা, কেমন আছেন আপু? মারিয়া সেভিনিয়া, সিভিনা ইসলাম আপু, আপনি সরি নামটা ভুল পড়ার জন্য, অনেক সুন্দর একটা নাম। সালমা আপু, হাই। আইরিন রিমি আপু, লাইফ অফ আরমায়রা অফ কেন? আপু লাইফ অফ আরমায়রা অফ না, ইটস জাস্ট দ্যাট আই টুক আ ব্রেক ফ্রম মেকিং ভ্লগ। কারণ দিনে আসলে আপু আমার 24 ঘন্টা, বাট ট্রাস্ট মি এই 24 ঘন্টার মধ্যে এত কিছু একসাথে করতে হচ্ছে, আমার মাঝে মধ্যে মনে হচ্ছে কি আমি হাঁপায় যাচ্ছি। সো আমি আমার প্রায়োরিটি লিস্টে, আমি যেহেতু সবসময় ভ্লগটা মজা করে বানাই, আপনাদের জন্য বানাই, মানে আমি যেহেতু ফুল টাইম ভ্লগার না, বা আমার ভ্লগের বা ভিডিও আমার মেন ইনকাম সোর্স না, সো অন্য কাজগুলোর জন্য আমার আপাতত একটু অফ রাখতে হয়েছে। বাট ভেরি সুন আমি করব। আমার প্রায় মন চায় কোথাও গেলে ভ্লগ করি, বাট গিয়ে এত টায়ার্ড থাকি, ওখানেও ফোন আসে, ওখানেও মিটিং করতে হয়, ওই ভ্লগের ফ্লোটা চলে গেছে তাই আমার। বাট আমি করব। হাই নিঝুম, কি খবর, কেমন আছো আপু? হাউ আর ইউ? তুমি যদি হচ্ছে ঢাকাতে থাকো প্লিজ মিট মি। আমি নেক্সট সপ্তাহে বাংলাদেশে আসছি। আমার হচ্ছে ভাইয়ের বিয়ে, আমার ছোট ভাইয়ের বিয়ে। দেখতে দেখতে আমার ছোট ভাই বড় হয়ে গেছে। বাংলাদেশে আছো এখন? আপু আমি বাংলাদেশে থাকার কথা ছিল ফর আ ইম্পর্টেন্ট মিটিং, মানে যেটা আমাকে ছাড়া সম্ভব না। আমি পুরো প্রিপারেশন নিয়ে আসছিলাম এবার অনেকদিন থাকবো, এরপরে হচ্ছে দেখি আমার চলে আসতে হয়েছে, কি করব। হাই আপু, কেমন আছো? আপু আজকে আমি লিটল বিট লো ফর সো মেনি রিজন, অ্যান্ড এই জন্যই আসলে আরো লাইভে আসা। সবসময় তো আপনাদের সাথে ভালো মুহূর্তগুলো দেখাই, সো মানে ভিতরে অনেক কিছু চললেও খারাপ মুহূর্তটা কেমন থাকে এটাও শেয়ার করা, যে বি স্ট্রং। আপনারা আমাকে একটু মোটিভেট করেন। মাঝে মধ্যে অনেক উইক হয়ে যাই, হয় না যে কাজ করতে করতে মনে হয় ও মাই গড আর পারতেছি না। ইটস নট দ্যাট যে আমার করতেই হয়, বাট আমি এনজয় করি কাজ করা। আবার করার সময় অনেক অবস্টাকল থাকে, অনেক প্রবলেম হয়, তখন আমার একটু খারাপও লাগে। তো ওই রকমই একটা আজকে দিন মনে করেন। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ফাতেমাতু জোহরা, টি টি জোহরা, মাহমুদা খানম মাহি, ওয়াও, আমি আসলেই অনেক মোটিভেটেড হয়ে গেছি। আমাকে প্রীতু আজকে কমেন্ট করেছে, মাহি কমেন্ট করেছে, সিলভি আপু কমেন্ট করেছে, মানে যারা হচ্ছে আমার এই ফুল লাইফ ক্যারিয়ারে ছিল, আমি যখন সবসময় রেগুলার লাইভ করতাম, ভিডিও বানাতাম, সেই আপুরা আজকে আমাকে এখনো আজকে এতদিন পরে লাইভে কমেন্ট করেছে। সো দিস ইজ সো ইন্সপায়ারিং ফর মি। এই যে এরকম কমেন্ট গুলো দেখার জন্যই মনে হয় আজকে আমার লাইভে আসা। আপু তুমি আমাকে দুবাইতে জব দাও। আপু ফার্স্ট অফ অল আমি যেটা করি ইটস নট আ জব, মানে আমার কোনো স্যালারি ফিক্স বেস কোনো জব না, ইটস আ বিজনেস, রিয়েল এস্টেট বিজনেস। আমি আমার নিজের বিজনেস করছি, ইটস নট লাইক আমার 9 to 5 এর মতো। সো আমি আসলে এই জব দেওয়ার আসলে কোনো স্কোপ নাই। দোয়া করেন যাতে দুবাইতে আবার কিছু একটা সেট দিতে পারি, তখন যাতে আরো কিছু মানুষকে একটা কর্ম ব্যবস্থার করে দিতে পারি। আপু অনেক বড় ফ্যান তোমার, অনেক কিউট তুমি, আম ইউর লিটল ফলোয়ার। ও থ্যাংক ইউ সো মাচ লিপু আপু, আপু বা ভাইয়া, আপনার মতো হতে চাই। আফিফা সাবা,
আমার মতো হতে চান? আমার মতো কোনটা হতে চান? আমার তো সব দিক ভালো না, একটা স্পেসিফিক করে বলেন কোনটা হতে চান। আইরিন রিমি ব্লগ রিলস, হ্যাঁ হ্যাঁ ব্লগ রিলস, ইয়েস, হ্যাঁ আমি বানাবো আপু। এখন ঘুরতে যাওয়া হয় কিন্তু বানানো হয় না, কিন্তু চিন্তা করেছি ডিসেম্বরে হচ্ছে আমাদের কোথাও যাওয়া হতে পারে, অ্যান্ড মেইনলি আমার ভাইয়ের বিয়ে। সো বিয়ের ব্লগ তো মিস করবোই না, বিয়ের জন্য তো ব্লগ বানাবোই। আমি আজকে 2 দিন শুধু তোমার ব্লগ দেখতেছি, ফাইনালি আজকে লাইভে জয়েন হলাম। ও ওয়াও, সো সুইট। এন্ড অবশ্যই জানান ব্লগ আর লাইভের মধ্যে ডিফারেন্সটা আমাকে জানান। আপু রিসেন্ট স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করো। রিসেন্ট স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করবো আপু। আমার অনেক মুখে পিম্পল উঠেছিল, তো পিম্পলটার জন্য আমি একটা স্পেসিফিক সিরাম ইউজ করছি। আই উইল টেল ইউ দ্যাট লেটার। আগে আমি নিজে পুরোপুরি সুস্থ হয়ে নেই, পুরোপুরি স্কিনটা আমার ভালো হয়ে নেই। কায়নাত মেঘা আপু। তৃষা আহমেদ, হাই আপু কেমন আছো? মিস ইউ আপু, আই মিস ইউ অল, ট্রাস্ট মি, আই মিস ইউ গাইস অল। বাট কি করব, হয় না যে আমি লাইফে যেহেতু অন্য কিছু চাচ্ছিলাম, এই জন্য আমার এটাকে একটু স্যাক্রিফাইস করতে হয়েছে। আমার শখ ছিল যে আমাকে সবাই যাতে দুবাইতে চেনে জানে, আপনারা যেরকম আমাকে বাংলাদেশে অনেক ভালোবাসা দিয়েছেন। সো আই ওয়াজ লুকিং ফর দ্য সেম লাভ অ্যান্ড সেম টাইপ অফ অ্যাটেনশন ইন দুবাই। যে আমার ইচ্ছা ছিল 2024-এ যাতে আমাকে দুবাইয়ের মানুষজন চিনে, আমার বাংলাদেশের ক্যারিয়ার বাদে আমাকে এই দেশের কোনো একটা নিজস্ব আইডেন্টিটির জন্য মানুষ আমাকে চিনবে জানবে বাংলাদেশিদের বাইরে। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন আমাকে ইন্ডিয়ান, পাকিস্তানি, আফ্রিকান, তারপরে হচ্ছে ইথিওপিয়ান বা অ্যারাবিক অনেক দেশের মানুষের সাথে আমার কাজ করা হয়। সো ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রেন্ড হচ্ছে। সো এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া, একটা অচেনা দেশে এসে 2 বছরের মধ্যে নিজের একটা পরিচিতি বের করা, আইডেন্টিটি ক্রিয়েট করা। The Glam Up Touch by Alinas. Wow, very beautiful name. নরিন হাসিবা, কি হয়েছে আপু? তোমাকে অনেক কিউট লাগছে। আল্লাহ, আমাকে অনেক টায়ার্ড লাগতেছে। এটা যদি কিউট হয়, ইটস নট কিউট, বাট থ্যাংক ইউ সো মাচ ফর সেইং দ্যাট। কি হয়েছে? মাঝে মধ্যে আসলে একটু প্রীতি, হাই। মাঝে মধ্যে অনেক টায়ার্ড লাগে না, মাঝে মধ্যে হয় না যে ইউ ফিল সো ড্রেইনড। Someday are very good, someday you feel very motivated about work, about life, and মাঝে মধ্যে হয় না যে কিছুই ভালো লাগে না, এটা হচ্ছে সেই দিন। বাট আমি আবার ভালো লাগে না এটাকে আবার কেউ পার্সোনাল লাইফের সাথে মিলাবেন না। আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ নিয়ে একটু একটু আচ্ছা। Did you get Botox or IV treatments? What is IV treatments? I don't know IV treatments. Because your face glows up, texture change a lot, please don't mind, beautiful. তাসনিয়া নাশিতা, আমি অনেকের নাম পড়তে ভুল বলছি, প্লিজ ডোন্ট মাইন্ড। আপু আমি আইভি ট্রিটমেন্টের ব্যাপারে জানি না, আইভি কি। আর বোটক্স তো আপু বোটক্স করিনি, আমি ফিলার করেছিলাম, যেটা আমি আগেও বলেছি। ফিলার বলতে আমি লিপ ফিলার করেছিলাম, এটা খুবই একটা টেম্পোরারি ফিলার ছিল, জাস্ট ট্রাই করার জন্য। আমার যেহেতু শখ ছিল, আর আমি এমন একটা মানুষ, আমার যেটা শখ হয় সেটা আমি পূরণ করবই। সো আমি ফিলার করেছিলাম, বাট দেখেন ফিলার চলে গেছে 4 মাস পরে, আরো 4 মাস আগে করেছিলাম, বাট এছাড়া আর কিছু করি নাই। আর টেক্সচার বলতে ব্ল্যাকের সামনে যদি আপনি লাইভ করেন বা ভিডিও করেন বা কিছু পরেন, তখন স্কিনটা আরো বেশি গ্লো লাগে, এই আর কি, নাথিং এলস। পাপন রহমান, হ্যালো, হাই হাই। বিবি জাহান প্রাঙ্গন, হাই ফেভারিট, হাই, কেমন আছো? ভালো আছে আপু। আপু তো বেশ লাইভে আসো না এখন, এখন তো অনেক বিজি থাকো। হ্যাঁ আপু, এখন আমি আসলে প্রমোশনাল কাজ করা ছেড়ে দিয়েছি, কিন্তু আমার সেলুন দেওয়ার পরেই। এন্ড আমার কিন্তু এটাই ইচ্ছা ছিল, আমি কিন্তু মানে অনেক এখন থেকে আমি 2-3 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাই আমি খুবই ক্লিয়ার আমার লাইফে। সো আমি যখন লাইভ করছিলাম তখন থেকে আমার ভিতরে ছিল যে আমি আর মানে অন্য ব্র্যান্ডের বেশি প্রমোশন করব না, আমার যাতে নিজস্ব একটা ব্র্যান্ড থাকে, একটা কোম্পানি থাকে। তো ওইটার থেকে আমি চিন্তা করেছি আমার যখন হয়েছে, এখন আমি ভ্যানিটি বা এক্সক্লুসিভ পিককেই সময় দিব যদি আমি বানাই, অন্যগুলারটা না করে। তো এই জন্য আমাকে আগের মতো আর অন্য কোম্পানির জন্য দেখো না। আমার এখনো প্রতিনিয়ত মেসেজ আসে, অনেক ব্র্যান্ডরা সারাদিন বলে যে আপু প্লিজ একটু আমাদের জন্য ভিডিও করে দেন, আমাদের একটু শোরুমে আসেন, প্লিজ একটু বিজনেসে হেল্প করেন। মানে বাট আমার হয়ে কি সময়টা নাই। আপনারা যারা আমাকে ফলো করেন বোঝেন, ইনস্টাগ্রামেও দেখেন, আমি খুব 16-17 ঘন্টা 18 ঘন্টার জন্য বাংলাদেশে আসি মাঝে মধ্যে। তো আমি ফ্যামিলিকে টাইম দিব, আমার নিজের বিজনেস গুছাবো বা ভিডিও করব, নাকি খাবো না ঘুমাবো, সেই জন্য অন্যগুলো আর করা হয় না।
হাই, হাউ আর ইউ? টেক লাভ রুদ্রশী হোসেন, থ্যাংক ইউ। মাহমুদা খানম মাহি, কেমন আছো আপু? আজকে আজকে একটু উইক আছে, আজকে মনটা আমার একদমই বেস্ট না। আই এম নট ইন মাই বেস্ট মুড টুডে। মানে এমন না যে আমি আপসেট, জাস্ট আ বিট স্যাড, মানে স্যাড আর কি একটু বলতে পারো। ইফাত আরাব আপু, আসসালামু আলাইকুম। আমি তোমার আর ভাইয়াকে অনেক ভালো লাগে, তোমাদের সব ভিডিও দেখি। থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাদের খুব বেশি ভালো লাগে, থ্যাংক ইউ। আফিফা সাবা, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, অল গুড, বাট আজকে একটু উইক। সিটিজি ভিজিট করেন, আমি পাগল হয়ে আছি সিটিজি ভিজিট করার জন্য। ট্রাস্ট মি, আমার খুব পছন্দের জায়গা হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামের মানুষ অনেক লাকি, আপনারা বিচ আর হচ্ছে সিটি লাইফ একসাথে পাচ্ছেন। মানে আমার এই ধরনের সিটি সবসময় অনেক পছন্দ, যেখানে সিটি ভাইব আবার নেচার একসাথে পাওয়া যায়। মানে শুধু বিল্ডিংও না, আবার শুধু একদম নেচারও না, সব আছে একসাথে। নাজিম জুথি, হাই আপু, আপনার ওয়েট অ্যান্ড হাইট এটা গেস করেন, বলে দিচ্ছি এখন। নুসরাত জাহান আপু, তুমি অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে তাই। আচ্ছা আপু, আপনার আচ্ছা, তারপর হাই, হাউ আর ইউ? রিমা আপু, হাই। তারপরে আইজা খান লিখেছে, আপু আপনার ওয়েট অ্যান্ড হাইট আল্লাহ কতবার জানতে চাইলেন আপু? আচ্ছা বলেই দিচ্ছি, এতবার যেহেতু জানতে চাচ্ছেন। মৌমিতা অধরা আপু, তুমি কি একটু মোটা হয়ে গেছো আপু? আমারও কিন্তু তাই মনে হচ্ছে, কিন্তু আমি না খাচ্ছি না, ট্রাস্ট মি, আমার খাওয়া কম হচ্ছে। এটা কি বয়সের জন্য? মানুষ মনে হয় আমার কাছে মনে হচ্ছে আমি বুড়া হয়ে যাচ্ছি। বয়স হয়ে গেলে মানুষ যেরকম মোটা হয়ে যায় এরকম হয়ে যাচ্ছে কিনা। আপু তোমাকে দেখলে অনেক মোটিভেটেড হই, ট্রাস্ট মি, টেক লাভ, থ্যাংক ইউ সো মাচ। আমি এখনো সোশ্যাল মিডিয়াতে আছি কিন্তু আপনাদেরকে মোটিভেট করতে, এন্ড সামনে আমার আরো অনেক প্ল্যান আছে আপনাদেরকে মোটিভেট করার, বা ইভেন আমার এমনও প্ল্যান আছে একটা ফান্ড, একটা মানে আরেকটা করা ফান্ড অর্গানাইজেশন থাকবে, যেখানে আমি মেয়েদেরকে হেল্প করব, মানে হেল্প ইন সেন্স তাদেরকে গ্রো করতে হেল্প করবো, এন্ড অনেক ইনোভেটিভ আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আমি আরেকটু সময় নিচ্ছি নিজেকে গোছানোর জন্য, বাট আমি যখন আসবো আমি আরেকটু ডিফারেন্ট ভাবে আপনাদেরকে হেল্প করতে আসবো। বাট এখনো আপনারা যারা আমার ভিডিও দেখে বা আমার লাইফস্টাইল দেখে ইন্সপায়ার হন, আমি অনেক খুশি হই। অ্যান্ড অবশ্যই আমরা যে কোনো মানুষ যেটা চাই সেটা হওয়া সম্ভব যদি আমাদের মাইন্ডসেটটা মানে একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে পারি। এক্সকিউজ মাই হ্যান্ডস, আমার হাতে এই লাল লাল যেগুলো দেখতে পাচ্ছেন কলমের কালি। হুসনে আরা আনসারি আপু, কেমন আছো? অনেক ভালো আছি, অনেকদিন দেখি না তোমাকে, কোথায় আছো? ইশরাত জাহান, আমি এখন দুবাইতে আছি আমার অফিসে। বেসিক্যালি আমার অফিসে সবাই কাজ করছে, আমাদের অফিস শেষের টাইমে আই ওয়াজ লাইক আজকে একটু কথা বলি সবার সাথে। তোমাকে দেখে অনেক ইন্সপায়ার হই। সুমাইয়া আপু, হাই, থ্যাংক ইউ। শ্রেয়া দাস ঋতু, তোমার ব্লগ গুলো সবসময় দেখি, তুমি খুব কিউট, সো সুইট, খুব ভালো লাগে, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের হাজব্যান্ড ওয়াইফ ভিডিও গুলা খুব ভালো লাগে তাই, থ্যাংক ইউ। সিটিজিতে সেলুন খুলবেন আপু? সিটিজিতে এখন আমার নেক্সট ইচ্ছা হচ্ছে দুবাইতে সেলুন খোলা। বাংলাদেশে আমি আর বুঝতেছি না কিছু খুলবো কিনা। দুবাই খোলার ইচ্ছা আছে আপু। মিস ইয়োর অল মেকআপ লাইফ, ও সো সুইট। আমি মেকআপ করা ছেড়ে দিছি লিটারালি, আই কুইট মাই মেকআপ ক্যারিয়ার বাই দ্য ওয়ে। এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করা হয়েছিল যে আমি আমার মেকআপ ক্যারিয়ার ছেড়ে দিয়েছি, আমি আর মেকআপ আর্টিস্ট হিসেবে আর কখনোই কাজ করব না। আমার এখন আসলে আমি যেটা রিয়েলাইজ করলাম আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করি, কয়েকটা মেসেজ আগে লাস্ট কিছু কমেন্ট পড়ি তারপর আমি শেয়ার করি। মুসা চৌধুরী, লুকিং স্যাড, কেন ভাইয়া? বুঝলাম না, আমি তো আপু, আমি ভাইয়া কেন? সঞ্জনা আল ইমরান, ইউ আর ট্রুলি অ্যান ইন্সপিরেশন, বিউটিফুল, টেক লাভ ফ্রম চিটাগং, থ্যাংক ইউ সঞ্জনা আপু। তারপর সুমাইয়া রহমান, আজকে আমারও মুড অফ, বাট আই ডোন্ট নো ওয়াই, বাট আমি আমারটা জানি কেন। আফরিন মিথিলা, হাই আপু, হাই অঙ্কিত শাহ, হাই তাসমিম স্নান আপু, তুমি কি সিক? তোমাকে দেখে খুব টায়ার্ড লাগছে। আমি অনেক টায়ার্ড, কারণ আপনি চিন্তা করেন আমি বাংলাদেশ থেকে আসছি গতকালকে, এসে সাথে সাথে এয়ারপোর্ট থেকে কাজে চলে গেছি, সারাদিন কাজ করে রাত 9টার দিকে 10টার দিকে বাসায় গেছি, গিয়ে খেয়ে এত যেহেতু টায়ার্ড, যেহেতু 2-3 দিনের টায়ার্ডনেসটা আছে, ঘুমালাম। ঘুম থেকে উঠে আমাদের অফিসে মিটিং ছিল 9টায়, তো আমার বাসা থেকে সকালবেলা রেডি হইতে বের হইতে হয়েছে 7:30টার দিকে। তো কয়েক ঘন্টা 7 ঘন্টার ঘুম দিয়ে উঠেই সাথে সাথে বের হওয়ার, না খেয়ে দেন সারাদিন অফিস করেই যে আজকে এখানে আমি শুধু একটা বার্গার খাইছি, আর এটা হচ্ছে আমার কফি, ফার্স্ট কফি।
বাংলাদেশেও যেদিন যাই সেদিনও সারাদিন এরকম এই টাইম পর্যন্ত আমি কাজ করি, দেন বাসায় যাই, বাসায় যাওয়ার পরে ব্যাগটা গুছায় ফ্লাইটের জন্য বের হই। সো আমার বাংলাদেশে খুব যেতে ইচ্ছা করে, আলহামদুলিল্লাহ যে ওই সামর্থ্য আছে যে হুটহাট মন চাইলেও যেতে পারছি, বাট গেলে না অনেক টায়ারিং লাগে, যেহেতু আমি বেশি দিন থাকতে পারি না। মানে 2 দিনের মধ্যে অফিস আছে এখানে, আমার দুবাইয়ের কাজগুলোর জন্য চলে আসতে হয়, তো অনেক বেশি টায়ার্ড হয়ে যায়। এটা আসলে আমার জন্য অনেক বেশি পড়ে যাচ্ছে আর কি ইদানিং। ভাইয়া কোনো আফিফা শারমিন, ভাইয়া কোন এয়ারলাইনের ক্যাপ্টেন? ভাইয়া ক্যাপ্টেন না, ভাইয়া হচ্ছে কেবিন ক্রু, ফ্লাই দুবাই এয়ারলাইনের। আর আমায়রা আজউইন ছোয়া, ছোয়া আপুকে তোমার স্কিনের গ্লোটা অনেক ভালো লাগে, একদিন মর্নিং নাইটের ভিডিও শেয়ার করো। আচ্ছা ঠিক আছে আপু, অবশ্যই অবশ্যই। অঙ্কিতা সাহা, তোমাকে এত এত মিষ্টি দেখতে কেন? তাই নাকি আপু? অঙ্কিতা আপু, ফারহান আপু, হ্যালো ফ্রম কানাডা, হাই হাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি ফ্রম কানাডা। নেক্সট ইয়ারে কানাডা আসার প্ল্যান আছে। এবার আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করব, হয়তো জানুয়ারিতে বা ডিসেম্বরে, ইনশাল্লাহ হয়তো জুন জুলাইতে, যখন আপনাদের সামার থাকবে, এখন তো অনেক ঠান্ডা, তখন যাবো আর কি। ইউ আর মাই ফেভারিট, তামান্না রিম, থ্যাংক ইউ সো মাচ। আপু তোমার সাথে মিট করার অনেক ইচ্ছা, তুমি আমার ইন্সপিরেশন, থ্যাংক ইউ সো মাচ। আফিয়া আনজুম সিবা আপু, ইউ আর মাই ইন্সপিরেশন আপু, তোমার সাথে মিট করার জন্য ভ্যানিটিতে যাই, বাট সেই দিন তুমি দুবাই চলে যাও। ও সো সুইট, বাট ওকে, নেক্সট টাইম আমি আসার আগে এরকম একটা লাইভ করে আসব, তাহলে অ্যাটলিস্ট অনেকে জানতে পারবেন, আমি বলে আসব। আমার অনেকের সাথে দেখা করতে, কথা বলতে খুব ভালো লাগে। মানে যেটা বলতে চাচ্ছিলাম, কি জানি একটা ব্যাপার আমি আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম, আই জাস্ট ফরগট। মানে ট্রাস্ট মি, আমার মাথা কাজ করতেছে না। আপু কানাডা আসো, ঘুরতে আসো স্নো এনজয় করার জন্য। আপু আমি একদমই ঠান্ডা নিতে পারি না। লাস্ট টাইম আমরা জর্জিয়া গিয়েছিলাম, ওখানে স্নো দেখতে, ওখানে মনে হয় স্নোর টাইমে 8 or 9 ডিগ্রি ছিল, একদমই উপরে, পাহাড়ের উপরে। ওখানে আমি আর আপনাদের ভাইয়া আরমান, আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। তা আপনাদের এখানে তো মাইনাসে চলে যায় আপু, আমি কিভাবে থাকবো বলেন? আমি অনেক কষ্ট হয়েছে। আপনারা আমার ব্লগ দেখলেও হয়তো বুঝছেন। তোমার সাথে মিট করার অনেক ইচ্ছা, তুমি আমার ইন্সপিরেশন, থ্যাংক ইউ। আচ্ছা হাই হাই, মার্জি আহমেদ কমেন্ট করেছেন। তারপরে সাইশা খান আপু, লাভ ইউ আপু, লাভ ইউ টু আপু, তুমি ওইখানে কি জব করো? আচ্ছা লামিয়া আপু জানতে চাচ্ছেন আমার জবটা কি। আমি হচ্ছে রিয়েল এস্টেট কনসালট্যান্ট, আমি পোর্টফোলিও ম্যানেজার, আমি হচ্ছে রিয়েলটার। সো এটা কোনো জব না, যারা মনে করেন আমি কারো আন্ডারে জব করি, ইটস নট আ জব, ইটস ইউ ক্যান সে ইটস দ্য বিজনেস, আই এম ওয়ার্কিং উইথ আ কোম্পানি। বাট আমার কোনো টাইম বাইন্ডিংস নাই যে আমার এই টাইম অফিসে ঢুকতে হবে, বের হতে হবে, বা কোনো অফ ডে বা উইকডে আছে। ইটস জাস্ট দ্যাট আমার নিজের কাজের, মানে নিজের ব্যবসাতে কি, আপনি যদি কাজ করেন টাকা আছে, কাজ না করলে টাকা নাই। সো এইটাও সেরকমই, এটাও হচ্ছে পুরাটা নিজের কাজের উপরে, আপনি নিজেরটা নিজে আর্ন করে নিচ্ছেন, কোনো কোম্পানি আপনাকে কোনো স্যালারি প্রোভাইড করে না। সো আমি আমার ডিল ক্লোজ করছি, আমি আমার কাজ করছি, অ্যান্ড আমি আমার কোম্পানিকে একটা পার্সেন্টেজ শেয়ার দিচ্ছি, বাকিটা আমি রাখছি। বাট এখানে আমাকে কেউ বলার নাই যে তুমি অমুক তারিখ আসবা। আমার যদি মন চায়, আমি এখনো প্রয়োজনে বাংলাদেশে মন চাইলে চলে যেতে পারি, আমার কাউকে কোনো কোয়েশ্চেনও করতে হবে না। আমি আম নট মানে এনটাইটেলড অর মানে কোনো কিছু বলতেই হবে, বাট স্টিল আমার নিজের কাজের তাগিদে আমি কোথাও যাচ্ছি না। তোমার মাহিমা খান লিখেছে আপু তোমার এয়ারলাইনের জবটা কেমন ছিল, হাউ মাচ ইউ এনজয়েড দ্যাট? আই লাভ দ্যাট, মানে আই রিয়েলি এনজয় দ্যাট, আই লিভড অ্যান অ্যামেজিং লাইফ অ্যান্ড আই এম ডান উইথ দ্যাট। মানে এমন না যে আমার রিগ্রেট ফিল হয় আমি আবার কাজ করার জন্য। মানে আমি সুন্দর আমার লাইফে 3.5 বছর ওখানে কাটিয়ে আসছি, আমি অনেক দেশ ঘুরেছি, অনেক কিছু শিখেছি। ইট ওয়াজ অ্যামেজিং, ইট ওয়াজ অ্যান অ্যামেজিং জার্নি অফ মাই লাইফ। নতুন নতুন কান্ট্রিতে যাওয়া, অনেক কিছু শেখা। সো এয়ারলাইনে জব করে অল্প বয়সে, আমি যেহেতু খুব ছোটবেলা থেকে কাজ করি, মানে আমি যেই টাইমে মানুষ অনেক ভার্সিটিতে বেশি ক্লাস করেছে বা আড্ডা দিয়েছে, আমি আড্ডার টাইমে দেখা যাচ্ছে আমার চলাফেরা হতো বড়দের সাথে, আমি এক একটা দেশে যেতাম, কাজ করতাম। সো অনেক ইন্সপায়ার হয়েছে আর কি। সো দ্যাট হেল্প মি আ লট। বাট আমি আগের থেকে একটু অ্যাম্বিশাস বলে না, মানে একটু অ্যাম্বিশাস ছিলাম। আমি সবসময় বিজনেস করতে চাইতাম। আমার ফেমাস হওয়ার কখনো ইচ্ছা ছিল না, মানে দ্যাট ওয়াজ মাই লাস্ট থিং, যে আমাকে মানুষ চিনবে। আমি কিন্তু কখনো, আমার এখনো মনে আছে, এখন আমি বলতে পারবো আমার বিউটি ব্লিসে কোনো ভিডিও, প্রত্যেক মানুষই কিন্তু ভিডিও করে ভিউ এর জন্য, ফলোয়ার্স এর জন্য, বাট আমার মনে আছে আমি এখনো কোনো ভিডিও ভিউ বা ফলোয়ার্স এর জন্য বানাই না। আমি আমার কাজের জন্য ভিডিও বানাই। আমার স্পেশালি বিউটি ব্লিসে আমার সব হচ্ছে প্রমোশনাল কাজ।
মানে আমি হচ্ছে এটাকে ফেমাস হওয়ার জন্য কিছু করতাম না। মানে আমার সবসময় ইচ্ছা থাকতো যে আমি একটা বড় ব্র্যান্ড করব বা আমার একটা ব্যবসা থাকবে। সো ওইটার ফেস ভ্যালুটা ক্রিয়েট হচ্ছে এখান থেকে। তো এইটা একটা বড় প্ল্যাটফর্ম হিসেবে আমার ছিল। ঠান্ডা লাগছে নাকি? এরকম গলা বসা বসা কথা বলতে আর কষ্ট হচ্ছে। সঞ্জিদা আপু লিখেছে, হাউ ডু ইউ ম্যানেজ কুকিং অ্যান্ড আদার হাউস হোল্ড chores? দিস ইজ ইউর ডেইলি ফুড হ্যাবিট ডিউরিং ওয়ার্ক ডেজ। ওয়াও, অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করছে কিন্তু আপু, ইন্টারেস্টিং। অ্যান্সার করতে ভালো লাগতেছে সঞ্জিদা আপুর কোয়েশ্চেনগুলো। সো আমার কুকিং হ্যাবিটটা আপু খুবই খারাপ এখন। আমাদের বাসায় যদি অনেস্টলি স্পিকিং লাস্ট 2 মাসে বাংলাদেশ থেকে খাবার এসেছে প্রত্যেক সপ্তাহে বা 10 দিন 15 দিন পর পর 2-3 বার করে। আমার হাজবেন্ডও যেহেতু যাচ্ছে, আমিও বারবার যাওয়া আসা হচ্ছে, খাবার আমরা নিয়ে আসছি। আর মোস্টলি আমরা বাইরে খাবার খাই, হুইচ ইজ ভেরি ব্যাড। এদিকে আমি বলবো যে আমার হাজবেন্ড এদিকে অনেক ভালো, যে আমি কাজে ব্যস্ত থাকছি দেখে সে কিন্তু আমাকে নিজেই বলছে থাক আমরা বাইরে খেয়ে আসি, সমস্যা নাই। সো এই সাপোর্টটা আমি সবসময় পাই আর কি। আর বাসার কাজ যেটা, আমরা ক্লিনার ডাকাই। আমাদের সপ্তাহে আমাদের একটা করে ক্লিনার আসে। মানে এখানে দুবাইতে তো সব অ্যাপের থ্রুতেই সব বুক করা যায়। আমরা অ্যাপের থ্রুতে একদিন বুক করি, আমাদের পুরো বাসা ক্লিন করে চলে যায়। আমার কালকে হয়তো আবার ক্লিনার বুক করব, কারণ বাসার অবস্থা অনেক খারাপ। ওয়াশরুম থেকে শুরু করে কিচেন বলেন, কাপড় চোপড় ধোয়া বলেন, বেড চেঞ্জ, ঘর মোছা, ভ্যাকিউম করা, মানে এভরিথিং পুরো একটা বাসা রেডি করে দিয়ে যায়। আর টুকটাক যেটা ডেইলি প্লেট ধোয়া থেকে শুরু করে টুকটাক জিনিস, ওগুলো তো আমি ধুয়ে ফেলি বা আরমান ধুয়ে ফেলে, মানে যখন খাচ্ছি কোনো কিছু, এটাই আর কি। আর খাবার হ্যাবিট খুব খারাপ এই আর কি। তুমি কি লিপ সার্জারি করেছো হাবিবা আপু? সার্জারি না, এটা ফিলার আমি করেছিলাম, বাট আমার ফিলারটা চলে গেছে। ফিলার করা থাকলে এটা আরেকটু এরকম থাকতো, যেরকম আমার শখ ছিল, বাট চলে গেছে। আপু আগে অনেক কথা হইতো, এখন কথা হয় না, মিস ইউ, যদি পসিবল হয় প্লিজ কইরো। কোনটা আপু? হ্যাঁ, তোমার সাথে আগে আমার ফোনেও কথা হইতো মাহি, আমার মনে আছে, কেন মনে থাকবে না। আজকে তোমাকে দেখে আমি লাইফটা এখনো কন্টিনিউ করতেছি, ট্রাস্ট মি। মানে আগের মানুষগুলোকে যখন দেখি, আমার লাইফ একটা জিনিস কি, আমার জন্য যারা যেটা করে আমি সেটা কখনো ভুলি না, অ্যান্ড আমি সবসময় এটা মনে থাকে আমার। সো ওই টাইমে ধরো কথার কথা বলছি আর কি, প্লিজ ডোন্ট টেক আদারওয়াইজ। কথার কথা, আমি এখন লাইভ করি না, বা আমার লাইভ করে কোনো কিছু করা আমার খুব একটা এখন ইম্পর্টেন্টও না। সো এখন আমাকে কেউ কমেন্ট না করলেও আমার সমস্যা নাই, যেহেতু আমার লাইফটা ইম্পর্টেন্ট না। কিন্তু একসময় যখন আমার ইম্পর্টেন্ট ছিল, অ্যান্ড ওই টাইমে যারা আমাকে সাপোর্ট করেছে, ওই টাইমে এটা আমার অনেক দরকার ছিল, অ্যান্ড সবার ইন্সপিরেশন, মোটিভেট হওয়া আমার দরকার ছিল। সো সবাই আমাকে ওটা সাপোর্ট করেছে, ওইটার জন্য আমি সবাইকে অনেক অনেক মন থেকে দোয়া। তো এই আর কি। আমি মনে কার একটা কমেন্ট দেখলাম, আপু Tasnim Jahan, are you coming to Dhaka to take classes on makeup anytime soon? If not, I'm planning to taking classes. Who is one of the best in the field? আচ্ছা, so it is your personal choice আপু, যে আপনি কার মেকআপ মানে পছন্দ করেন। there are some people who are good at makeup, but অনেকে আসলে ভালো শেখাতে পারে না, আবার অনেকে আছে ভালো শেখাতে পারে। সো তাদের কাছ থেকে করা ভালো। আই থিঙ্ক নদী আপু উইল বি আ গুড অপশন, বাট আই থিঙ্ক সে এখন এখানে নাই। আর আমি তো আপু মেকআপ ছেড়ে দিয়েছি, আমি অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছিলাম যে আমি আর মেকআপ করবো না। ফাইজার রহমান আপু, তোমাকে খুব ভালো লাগে, তোমার থেকে মোটিভেটেড হয়ে কাজ করছি। ওয়াও, অ্যামেজিং, থ্যাংক ইউ, কিপ ডুইং দ্যাট। আর কাজের যে মাইন্ডসেটটা, মানে আপনি হচ্ছে, আমি যেটা বিশ্বাস করি, মানে সবকিছু হচ্ছে মাইন্ডে। আমি খুব হচ্ছে বিলিভ করি, কি বলে এটাকে, ম্যানিফেস্টেশনে। আমি অনেক কিছু ম্যানিফেস্ট করি। আমি এখন যে দুবাইতে কাজ করছি, এইটা আমি আরো 2 বছর আগে ম্যানিফেস্ট করেছিলাম। যখন দুবাইতে আসছি, তখন আমি না চিন্তা করতাম যে এই দুবাই, মানে আমি কিন্তু দুবাইতে যে গাড়ি চালাবো, এটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এই যে দুবাই নিজ যোগ্যতাতে আমি কাজ করছি এখানে, সেটা আমার একটা অ্যাচিভমেন্ট। তো এটা আমি একসময় আগে ম্যানিফেস্ট করতাম যে আমার একটা কাজের জায়গা থাকবে, মানুষ আমাকে দুবাইতে চিনবে। অ্যান্ড আই ইউজ টু সে দ্যাট। মানে আপনি যত এটা নিয়ে বলবেন যে আমি এটা করব, এটা আমার লাইফে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু সে ইন আ ওয়ে ইউ আর ক্লেমিং দ্যাট, মানে কোনো কনফিউশন না। ধরেন আপনার যদি একটা গাড়ির ইচ্ছা থাকে, যেমন আমার একসময় ইচ্ছা ছিল যে আমার একটা গাড়ি হবে, নিজের টাকার গাড়ি হবে, অ্যান্ড সেটা আমি এমন করে বলতাম না আমার একটা হওয়ার শখ, অ্যান্ড আমি মনে মনে সবসময় ফিল করতাম আমার নিজের টাকার গাড়ি হবে। মানে খুব পজিটিভ ভাবে আমি এটা নিজেকে বিলিভই করে নিতাম। সো দেখা যাচ্ছে আপনি যখন মানে কোনো কিছু বিলিভ করেন এটা হবে হবে হবে, বা আমার এটা করব করব করব, মাথার মধ্যে যদি এটা সারাদিন কাজ করে,
দেখবেন আপনার ব্রেইন অটোমেটিক্যালি অ্যান্ড আমাদের এনভায়রনমেন্ট অটোমেটিক্যালি আপনাকে ইভেন আল্লাহ এমন সুযোগ দিয়ে দিবে ওই জিনিসটা বাস্তবায়ন করার জন্য, অ্যান্ড এটা টেস্টেড অ্যান্ড প্রুভড। আমি জানি এখানে অনেকে এগ্রি করবেন এই জিনিসটার উপরে। মানে যেটা আমি এই পর্যন্ত আল্লাহর কাছে যেটা চেয়েছি এমন কখনোই হয় নাই যে আল্লাহ আমাকে সেটা দেয় নাই, আলহামদুলিল্লাহ। সো আমি সবসময় অনেক বেশি মানে স্বপ্ন দেখতে পছন্দ করি, বাট স্বপ্নটা আমি এরকম ভাবে দেখি না। অনেকে আসে স্বপ্ন দেখে একটু মুখে মুখে, আমি সবার কথা বলছি না, মানে হবে হবে, কিন্তু হওয়ার জন্য তো আপনার অ্যাকশনও নিতে হবে, কাজও করতে হবে। যেমন আমি যদি বলি, আমি 2 বছর ধরেই বলতেছিলাম 2022 সাল থেকে আমি দুবাইতে কিছু একটা করব, দুবাইতে কিছু একটা করব, কিন্তু দেখেন আমার করা হয়নি। কিন্তু 2023-এ গিয়ে, সরি 2024-এ গিয়ে ফাইনালি 23-এ আমাদের একটা প্ল্যান ছিল, আমাদের একটা বিজনেস করার। ওগুলো আসলে আপনারা অনেকে জানেন না, একদম শুরু হয়ে গিয়েছিল, বুকিং দেওয়া হয়ে গিয়েছিল একটা বিজনেসের, যেই বিজনেসই হোক, মানে সবকিছু করে পরে আবার এটা হয়নি। সো আই ওয়াজ ভেরি ভেরি ব্রোক, মানে অনেক মন খারাপ হয়ে গিয়েছিল যে কেন এটা আল্লাহ দিচ্ছে না। হয়তো আল্লাহ আমার জন্য বেটার কিছু প্ল্যান করেছে, এখন আমি বুঝি ওই টাইমে যেটা কেন হয় নাই, এটা আমি এখন ফিল করতে পারি যে আল্লাহ এটার থেকে আমার জন্য ভালো কিছু রেখেছে দেখে। এনিওয়ে, সো যেটা বলছিলাম যে আমি চিন্তা যখন করছিলাম তখন কিছুই হয়নি, কিন্তু যেদিন আমি ডিসাইড করলাম যে না, আজকে আমি পেপার দিয়ে আমি এমুক এমুক জায়গায় ইন্টারভিউ দিব, সেই দিন থেকে কিন্তু আজকে 5 মাসের মধ্যে আমার লাইফ মানে আমার চেঞ্জ হয়ে গেছে, নতুন একটা ক্যারিয়ার হয়ে গেছে 6 মাসে। সো ইউ হ্যাভ টু টেক অ্যাকশন অ্যাজ ওয়েল। আর যতদিন আপনি থিঙ্ক করতে থাকবেন তত দেখবেন আপনি অনেক পজিটিভ মাইন্ডের হবেন। অ্যান্ড আমি সবসময় মানে কোথায় কি হচ্ছে, মানে আমার হয় কি যে আমাদের সবার সময় কিন্তু অনেক লিমিটেড। ওয়ার্ল্ডে আমরা অনেক কিছু কিনতে পারলে আমরা সময় কিনতে পারবো না। সো সবার টাইমটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যে আপনারা এই যে আমাকে লাইভ দেখছেন, আমি কিন্তু এটার সবচেয়ে বেশি ভ্যালিউ দিই, কারণ অন্য কিছু কেনা গেলে এই যে সময়টা আপনারা আমাকে দিচ্ছেন, এটার ইম্পর্টেন্সটা আমার কাছে অনেক বেশি। সো আমি এমন কোথাও সময় নষ্ট করি না যেখান থেকে আমি কিছু শিখতে পারবো না। সো এটা হচ্ছে আমার একটা ব্যাপার। আর আমি এমন কারোর সাথে চলি না, মানে শুনতে আমি জানি না কেমন শোনা যাবে, আমি এমন কারোর সাথে মিশি না যাদের থেকে আমি কিছু শিখতে পারবো না। সো আমার সবসময় ইচ্ছা থাকে মানুষের কাছ থেকে কিছু শেখার, নতুন কিছু, নতুন স্কিল ডেভেলপ করার, নতুন আইডিয়া নেয়ার। সো আমি এমন ফ্রেন্ডদের সাথে বসে খালি ওই যে ফেসবুকে কি চলতেছে, কোনটা কি ভাইরাল নিউজ হচ্ছে, ওইটা আমি গল্প করতে পছন্দ করি না। আমার আমার এমন মানুষের সাথে বসতে ভাল লাগে যারা হচ্ছে কথা বলবে বিজনেস নিয়ে, যাদের কাছ থেকে ওয়ার্ল্ডের কোথায় কি হচ্ছে ইকোনমিতে কিছু জানতে পারবো, কিভাবে কোন বিজনেস স্টার্ট আপ করা যায়, কোথায় কি লাভ হচ্ছে, লস হচ্ছে। সো এই ধরনের আইডিয়াগুলো নিয়ে যাদের সাথে কথা বলা যায়, আমি এদের সাথে মিশতে পছন্দ করি, এদের সাথে আমি মিশি, অ্যান্ড ওখান থেকে আর কি আইডিয়া নেওয়া হয় বেশি। সো এইভাবে আপনি যত আপনার মাইন্ডসেটটা চেঞ্জ করবেন, যত আপনি শুধু ফেসবুকে রিল দেখে সময় নষ্ট না করে একটা স্কিল ডেভেলপ করবেন, তত আপনার লাইফে আপনি দ্রুত চেঞ্জেস দেখতে পাবেন। অনেকে আমাকে বলে যে আপনার, একজন কমেন্ট করছিল যে আমার লাইফে 3-4 বছরে এত চেঞ্জ হয়ে আসছে, দ্যাট মিনস আমি অবশ্যই কোনো ইলিগেল বা দুর্নীতি বা এরকম কোনো ইলিগেল টাকা আমার আছে, এরকম অনেকেই বলেছিল। সো জিনিসটা আমার অনেক হাসি লাগে, কারণ আমি বললাম না যে আমি আমার সময়টাকে কখনোই ওই যে যেটাকে আমি জানি যে আস্তে আস্তে করলে যেটা 5 বছর হবে, সেটাকে কিভাবে 2 বছরের মধ্যে কমপ্লিট করা যায়, এই জন্য প্রতিদিন কোন কোন কাজগুলো এক্সট্রা করতে হবে, কোন কোন স্কিলটা এক্সট্রা ডেভেলপ করতে হবে, সেটার জন্য কিন্তু আমি কাজ করে গেছি। ওইটা মানুষ দেখে না, কিন্তু মানুষ রেজাল্টটা দেখে। এটা আমি সবসময় দেখলাম আর কি। How was, আচ্ছা, রুদ্রশী হোসেন, how was your 24 so far? Okay, so 24 so far এটা অনেক চ্যালেঞ্জিং ছিল, আমি নিজেকে অনেক টেস্ট করেছি। It is about learning new things, testing new things and improving myself, and also মানে ভুল থেকে শেখা যেটাকে বলে, even অনেক কিছু I learned from my mistakes. So it's not one of the best year of my life, বাট আই হ্যাভ লার্নড আ লট। এটা হচ্ছে একটা লার্নিং ইয়ার যদি বলতে পারেন, নতুন অনেক কিছুর। কারণ এই বছরে আমি আমার রিয়েল স্টেটে দুবাইতে নিজের একটা আইডেন্টিটি করেছি, এখানে নতুন করে শেখা হয়েছে। আমি ফার্স্ট টাইম হচ্ছে আমার বাংলাদেশে, তো আমি এই বছরে 2024-এ আমি 2টা গাড়ি কিনতে পেরেছি, একটা বাংলাদেশের ফ্যামিলির জন্য, একটা দুবাইতে নিজের জন্য নিজের টাকাতে। সেটা একটা আরেকটা অ্যাচিভমেন্ট ছিল। দেন হচ্ছে আবার বাংলাদেশের মানুষের কাছে আমি অনেক হেট্রেডও পেয়েছি। সো যেটা আমার কাছে অনেক নতুন একটা ব্যাপার ছিল, কারণ আমি
আলহামদুলিল্লাহ সবসময় অনেক লাভড ছিলাম, সবাই অনেক পছন্দ করতো আমাকে। সো এতগুলো মানুষের হেট একবারে আমি পেয়েছিলাম। সো অনেক কিছু আমার জন্য নতুন ছিল, ওগুলো থেকে আমি অনেক শিখেছি, আমি আরো অনেক বেশি স্ট্রং হয়েছে। সো আই হ্যাভ বিকেম মোর স্ট্রঙ্গার নাও। সো ইনশাল্লাহ লাইক ওয়েটিং মানে কি হয় 2025-এ দেখার জন্য। মৌমিতা অধরা, আচ্ছা আমার ওয়েট অ্যান্ড হাইট জেনে কি করবেন আপু, এতবার কোয়েশ্চেন করছেন। আচ্ছা ওকে, আচ্ছা এতবার কোয়েশ্চেন করছে আমি বলি, আমার হাইট হচ্ছে 5'2" থেকে একটু কম, যেটাকে আপনি 5'1" বলতে পারেন। অ্যাকচুয়ালি 5'1" থেকে একটু বেশি, 2 থেকে একটু কম, 156 সেন্টিমিটার। অ্যান্ড ওয়েট হচ্ছে 49। 49 মানে 49। আপু তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। এইবার আমিও বিমান এয়ারলাইনের ক্রুয়ের এক্সাম দিব, দোয়া করো। অল দ্য বেস্ট আপু, ইনশাল্লাহ। তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। সো যারা আমার লাইভ দেখছেন তাদেরকে আমি একটা ছোট রিকোয়েস্ট করব, একটু কোনো কিছু আমরা পাশাপাশি যাতে শিখি, একটু স্কিল ডেভেলপ করি, এরকম কিছু করা দরকার। আপু তুমি কি এয়ারলাইনে জবের জন্য কোনো কোর্স করিনি, আমি হচ্ছে সবসময় ইন্টারনেটে দেখতাম কি হয় না হয়, আমি অ্যাপ্লাই করেছি 3-4 জায়গায়। অ্যাপ্লাই করার পরে কয়েক জায়গায় রিজেক্টও হয়েছি, তারপরে আমি সিলেক্ট হয়েছি। সো রিজেকশনের পরেই আসলে সিলেক্ট হয় মানুষ। রিজেকশন ইজ গুড, ইটস আ লার্নিং প্রসেস। মিশকাত ঐশী আপু, ইউ আর মাই ইন্সপিরেশন ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমার কথাগুলো অনেক ইন্সপায়ার করতো আমাকে, থ্যাংক ইউ আপু। ফারিজা, থ্যাংক ইউ। কি মাস্টার্স করেছি, টিউশন করছি, সাথে সাথে জব সার্চ করছি, তোমাকে দেখে এনার্জি পাই অনেক। ওয়াও, মাশাআল্লাহ, একটা লাইক দিতেই হবে আপুকে। লাভটা যাচ্ছে, হ্যাঁ ফাইজা আপুকে একটা স্পেশাল লাইক। যারা যারা কাজ করছেন, উই অল আর হিয়ার টুগেদার। ইনশাল্লাহ আমরা যে যার স্বপ্ন যাতে পূরণ করতে পারি। আমার অনেক স্বপ্ন, আমি আমার ফ্যামিলিকে একটা ভালো জায়গায় দেখাতে চাই, মানে আমার একটা স্বপ্ন, মানে যেটা, এই স্বপ্নটা আমি চোখ খুলে দেখি, মানে ট্রাস্ট মি, একটা পিকচার আছে আমার সামনে যে আমার বাবা মা এটা 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 করতেছে। সো ওই দিনটা যাতে আমার লাইফে আসে, আর ওই দিনটা আসার জন্য আমার যা যা করতে হবে, যতগুলা কাজ করতে হবে, যতগুলা প্রফেশন চেঞ্জ করতে হবে বা অ্যাড করতে হবে, আই উইল ডু দ্যাট। সো আমি আমার ওই স্বপ্নটা তাকায় তাকায় দেখি যে ইয়েস, এরকম একটা দিন আমাদের লাইফে হবে। সো এটাই আর কি চেষ্টা করে যাচ্ছি। আপু কেমন আছো, তোমাকে আমাকে চিনেছ, একবার তোমার ফোন চার্জ ছিল না, তুমি আমাকে চার্জার দিয়ে হেল্প করেছিলে সেলুনে, আমি তোমার সেলুনের তোমার সেই কাস্টমার। ও হাই মাহি আপু, সো সুইট। আপু এসেন সেলুনে, আমাদের সার্ভিস নিয়ে, আমাদের এখন অফার চলছে। আচ্ছা ভালো কথা, আমাদের সেলুনে এখন অফার চলছে। আমাদের হচ্ছে অ্যানিভার্সারি উপলক্ষে হচ্ছে 25% ডিসকাউন্ট হেয়ার কালারে আছে, 20% ফ্ল্যাট ডিসকাউন্ট সব সার্ভিসে, প্রত্যেকটা সার্ভিসে। আপনারা আরপি ট্রিটমেন্টও নিতে পারেন। আরপি ট্রিটমেন্ট কিন্তু খুবই 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 ভালো আপনার কালার ড্যামেজ, আমাদের চুলে ড্যামেজ হেয়ারগুলোর জন্য। অ্যান্ড দেন হচ্ছে আমাদের আরো কিছু প্যাকেজেস আছে, মেকআপের উপরে কিন্তু 15% ডিসকাউন্ট। সো যারা ব্রাইড আছেন, আপনাদের ডেট অন্য হলেও আপনারা এখন বুকিং করে ফেলেন। অ্যাট দ্য সেম টাইম এক্সক্লুসিভ পিক, আমি এক্সক্লুসিভ পিকে নতুন কিছু কালেকশন আনাচ্ছি। সো এই জন্য আমাদের এক্সিস্টিং এর উপরে কিন্তু আমি ফ্ল্যাট 15% ডিসকাউন্ট দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি আপনারা অনলাইন অর্ডার করে ফেলেন, শপে গিয়ে তাড়াতাড়ি পারচেস করে ফেলেন, কামিজ থেকে শুরু করে সবকিছু, এগুলো সব ডিসকাউন্টের প্রাইসে চলে যাবে। এরপরে আমাদের নতুন কিছু কালেকশন আসবে থাইল্যান্ডের। আপু আই ডোন্ট নো ওয়াই আই লাভ ইউ সো মাচ, আই রিয়েলি লাইক ইউ, টেক লাভ। থ্যাংক ইউ সো মাচ ফর ইন্সপায়ারিং মি। তাসনিয়া আপু, আমি কিন্তু এইবার ওয়ানা মিট ইউ ইনশাআল্লাহ মাহি আপু, মেহবুবা আক্তার মাহি আপু। বাট বাংলাদেশে এবার আমি যেই পরিমাণে হেট্রেড, মানে এক হিসেবে দেখেন, ইট ওয়াজ টোটাল মিসআন্ডারস্ট্যান্ডিং বলবো। মানে এটা হয়তো আল্লাহ আমার এভাবে আর কি আমাকে স্ট্রং করতে চেয়েছিল। মানে আমাকে সবসময়, আমার কাছে মনে হয়তো কি জানেন, আমি যদি আমি কখনো হেট পাই, আমি হয়তো ফেসবুকে আর থাকবো না, বা আমি, কিন্তু এখন আমি এত হেট কমেন্ট দেখে ফেলছি, মানে এখন মনে হয় কি আমাকে যদি কেউ আর একটা হেট কমেন্ট করে, আমার একটা গায়ে লাগবে না। সো ওই দিনগুলা হয়তো আমাকে স্ট্রং করতে হেল্প করছে, কারণ আমি অনেক বেশি সবসময় লাভ থাকতাম আপনাদের কাছে। একটা ছোট মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে অনেক কিছু হয়ে গেছে, অবশ্য আমারই দোষ ছিল। আর মানুষ মাত্রই তো ভুল, তাই না? একটা জিনিস দেখেন, আমরা কিন্তু রাগের মাথায় থাকে না অনেক কিছু অনেকভাবে বলি,
তো আমার ওই দিন তখন রাগ উঠে গেছিল। কিছু কিছু আমি জানতাম না যে এটা এমন ভাইরাল হবে। আমি খারাপ কমেন্ট গুলোকে জাস্ট রিপ্লাই করার জন্য এসে বলতেছিলাম যে, তখন আমি জানিও না, মেন কথা আমি যদি জানতাম আসতামও না। আমি তাদেরকে রিপ্লাই করতেছিলাম রাগের মাথায়। হয়তো যদি সবারই রাগ থাকে, এন্ড রাগের মাথায় আমি এরকম, আমি কিন্তু সবসময় বলে আসছি, আপনারা আমাকে বলতেন আপু তুমি অনেক সুইট অনেক সুইট, আমি বলতাম না আমার কিন্তু অনেক রাগ আছে, আমার কিন্তু অনেক রাগ আছে। সো রাগ উঠলে রাগের মাথায় তখন রাগ করে ভাবে উত্তর দিয়ে ফেলছি, আই ডোন্ট কেয়ার, বা আমি আসছি ভেকেশনে, ওইটা আমি রাগ করে বলছি খারাপ যারা কমেন্ট করছে তাদেরকে। কিন্তু আমি কোনো, আমার বাংলাদেশে যা হচ্ছিল আমার যেহেতু জানা ছিল না, তো ওইটা নিয়ে বলি নাই। পরের ভিডিও শেষের দিকে কিন্তু আমি জেনে সরিও বলছিলাম, বাট ওমা আমার ভিডিও কাট কাট ক্লিপ করে কি যে বানাই ফেললো। অ্যান্ড দেন আমার একটা স্ক্রিনশট, আমাকে যে কত কিছু বলছে। একটা জিনিস দেখেন, আমি দেখলাম যে অনেক সেলিব্রিটিরাই বা অনেক ইনফ্লুয়েন্সাররা একটু হেট কমেন্টে ওরা কিন্তু ওটা স্ক্রিনশট দিয়ে পেজে আপলোড করে, অনেক কিছু করে, আমি কিন্তু করি নাই। আর ফার্স্ট অফ অল ওইটা আমার আরেকটা যে রিয়েলটার পেজ আছে, রিয়েলটার পেজে অনবরত খারাপ কমেন্ট আসতেছিল। সো ওইখানে আমি খুব খারাপ একটা কমেন্ট করাই ফর অ্যাবাউট মাই ফ্যামিলি বা ফাইন্যান্সিয়ালি অনেক কিছু, তখন আমি ওকে ওর মতো রিপ্লাই করছি। সো ওর মতো রিপ্লাই করাতে আজকে ধরেন আমি খারাপ হয়ে গেছি। কারণ আমাকে এখনো যদি আমার ফ্যামিলি নিয়ে কিছু বলে, আমি সহ্য করতে পারি না। এই আর কি, সুন সেলুনে যাবো ইনশাল্লাহ। তো তখন আমি মানুষের অনেক হেট্রেড পাইছি, ভাই রে ভাই। মিট করার ইচ্ছা ছিল। এমন একটা মানুষ আমাকে এরকমও বলছে, আমার হাসি লাগছে জানেন, আমাকে দুবাইতে যাতে এসিড ছুঁড়ে মারে। হ্যাঁ, মানে আমি যখন চিন্তা করলাম যে আমাকে যদি এসিড ছুঁড়ে মারে তার লাভটা কি, একটা মেয়ে হয়ে একটা মেয়েকে সে বলতেছে আমাকে যাতে এসিড মারে, এরকম মেয়ের থাকার দরকার নাই, তাকে এসিড মেরে কেউ মানে নষ্ট করে মানে মেরে ফেলে, সামথিং লাইক দ্যাট, খুব ন্যাস্টিয়ার ওয়ার্ড গুলো ইউজ করে করছে। আমি এটা নিয়ে হাসবো না মন খারাপ করবো, আমি বললাম আল্লাহ আমি কি এতই খারাপ হয়ে গেছি, আমি দেশের কি ক্ষতি করলাম। এনিওয়ে, সাইদা আপু তোমাকে দেখে অনেক ইন্সপায়ার হই, ট্রাস্ট মি তোমাকে দেখে অনেক হার্ড ওয়ার্কিং, মাইন্ড সেট আপটা হয়ে যাচ্ছে। আর তোমার বাবার বিজনেস আছে দুবাই, আমার ফুল ফ্যামিলি রেসিডেন্স করা আছে, আমার ইচ্ছা আছে আমার বিএফকে নিয়ে দুবাই সেটেল হব, আর তুমি ভাইয়ের মতো একটা লাইফ লিড করবো ইনশাল্লাহ। সাইদা আপু আপনার জন্য অনেক অনেক দোয়া, অবশ্যই আপনার ওরকম ভালো লাইফ লিড করেন, মন থেকে অনেক দোয়া সাইদা আপু। মিস মানা, তোমাকে মিস আপুর নামটা আমি পড়তে পারতেছি না, মিস মানেস, ওকে, তোমাকে দেখে আমি এত ইন্সপায়ার হয়েছে, আমি ইউএসএ আমার মেকআপ স্কুল কমপ্লিট করেছি, আমার জন্য দোয়া করে। ও অ্যামেজিং অ্যামেজিং। ও সো আমি লাইফটা শেষ করব, অনেক গল্প করলাম। সবাইকে হচ্ছে আমি একটা ছোট্ট আপডেট বা ছোট্ট একটা কি বলে এটাকে, আপডেট না মানে সরি, একটা অ্যাডভাইস করব, ছোট মুখে বলতে পারেন বা আমার যতটুকু মানে অভিজ্ঞতা তা থেকে বলতে পারেন। সো অনেকে না আমাকে এরকম করেও কমেন্ট করেন, আমাকে বা অনেককে, হ্যাঁ ওর তো কোয়ালিফিকেশন কি, ও কি ইউনিভার্সিটি কমপ্লিট করে, ডিগ্রি নাও, ওর এত ভাব কিসের, যাদের আছে তাদেরও তো এত ভাব নাই। সো সি লাইফে কিন্তু আপনারা যদি দেখেন যারা বড় বড় বিজনেসম্যান, যারা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় ইনফ্লুয়েন্সিয়াল পারসন, আপনি এলেন মাস থেকে শুরু করে আপনি হচ্ছে মানে মার্ক জাকারবার্গ বলেন বা যত বড় বড় বিজনেসম্যান আছে, সবাই কিন্তু ফার্স্টে ড্রপ আউট ছিল। সো ইটস নট অল অ্যাবাউট জাস্ট এডুকেট মানে কোয়ালিফিকেশন বা ডিগ্রি বলে না। সো আপনার ডিগ্রি ইটস আ গুড থিং, আই এম নট সেইং যে আপনার হ্যাভিং আ ডিগ্রি ইজ আ ব্যাড থিং, বাট হ্যাভিং আ ডিগ্রি অ্যান্ড হ্যাভিং আ এডুকেশন মানে এডুকেটেড ইটস আ ডিফারেন্ট থিং। সো বি এডুকেটেড অ্যান্ড দেন অলসো হ্যাভ আ ডিগ্রি। কারণ অনেকের আছে আমি দেখেছি ডিগ্রি আছে বাট দে ক্যান নট টক, দে আর নট কনফিডেন্ট। আপনি খাতায় কলমে লিখে 3.5 এর উপরে জিপিএ পেয়ে গেছে, সিজিপি করে ফেলছে মানে সবকিছুতে, কিন্তু পরে দেখা যাচ্ছে যখন তার রিয়েল প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে হয় তখন সে জানে না। সো এই জন্য এডুকেট হওয়া দরকার, নলেজেবল হওয়া দরকার, অন্যান্য জায়গা যেগুলো আমাদের ইমপ্রুভ করা দরকার সেখান থেকে অনেক কিছু শিখতে হবে। সো ট্রাই টু আর্ন আ মানি মেকিং স্কিল, যেটা আর কি আমার অ্যাডভাইস সবাইকে। সো যেটা আপনারা প্যাশনেট ভাবে করতে চান করেন, কিন্তু এমন কিছু শেখার চেষ্টা করেন যেটা আপনাকে মানে আপনার মানি জেনারেট করতে হেল্প করবে। কথার কথা যদি বলি, বাংলাদেশে ফুটবল এখনো ওই পর্যায়ে যায়নি রিয়েলিস্টিক্যালি, রাইট? এখনো ধরেন কোনো পিয়ানো শিল্পী অনেক বেশি আর্ন করে না রিয়েলিস্টিক্যালি। তো এখন আমার প্যাশন যদি এটাতে থাকে তাহলে তো আমি খুব বেশি আর্ন করতে পারবো না। আর আমি যদি খুব বেশি আর্ন করতে চাই,
আমার যেগুলো এখন ট্রেন্ডিং এ আছে সেই ধরনের স্কিল ডেভেলপ করতে হবে। এখন যেমন ট্রেন্ডিং এ আছে ধরেন মেয়েদের জন্য মেকআপ আর্টিস্ট হওয়া, সো আপনি একটা অনলাইনে চাইলেই বিজনেস করতে পারছেন। সো এটা আপনি এটা প্রুফ যে মানুষ টাকা মেক করছে এগুলো দিয়ে। সো এই ধরনের কিছু শেখার চেষ্টা করেন। তারপরে আছে হচ্ছে ফ্রিল্যান্সিং। সো ফ্রিল্যান্সিং শেখেন, ফ্রিল্যান্সিং এ পিপল আর আর্নিং গুড মানি। সো এগুলো হচ্ছে মানি মেকিং স্কিল। অ্যান্ড আমি যেরকম হেয়ার কালার কোর্স করেছি, তারপর মেকআপের কোর্স করেছি বা বিজনেস করছি, মানে আমি এমন কিছু স্কিল এই যে এখন যেটা করছি, সো এই যেগুলো সব মানি মেকিং স্কিল। সো আমি আরো চাই নিজের আরো অনেক স্কিল ডেভেলপড হোক, আমি আরো কিছু স্কিল নিয়ে কাজ করছি যেটা হয়তো পরে জানতে পারবেন। সো এরকম আপনারা পাশাপাশি পড়াশোনা করছেন, গুড, আপনারা ডিগ্রি নেওয়ার চেষ্টা করছেন, গুড, বাট যেই স্কিলটা আপনার দরকার, কারণ শুধু বইয়ের একটা এক্সামের রেজাল্ট দিয়ে আপনি লাইফে সবকিছু করতে পারবেন না। আপনার রিয়েল লাইফের স্কিল দরকার, যোগ্যতা দরকার, নলেজ দরকার। সো ওই স্কিলটা বাড়ানোর একটা চেষ্টা করেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ লাইফে অনেক কিছু হবে। আপু এসব মানুষকে পাত্তা দিও না। আপু জানেন এবার মনে করেছিলাম আপনার বার্থডের জন্য কেক নিয়ে আপনাকে সারপ্রাইজ দিব, পরে দেখি আপনি দুবাইতে চলে গেছেন। ও সো সুইট, থ্যাংক ইউ। আপনাদের সাথে সত্যি কথা বলে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। আই ওয়াজ সো ডাউন। আজকে আমার দিনটা মানে খুব একটা মানে কি বলবো এটাকে, আই এম নট ইন আ গুড মুড টুডে। তোমাকে দেখে যারা জেলাস করে তারা এগুলা বলে। জানি না আপু, এত খারাপ খারাপ কথা মানুষ বলতে পারে। আমি জানি না এখানে কারা, হয়তো ওইসব মানুষগুলো এখানে এখন কমেন্ট করছে বা দেখছে আমাকে। আমি তখন চিন্তা করলাম, আল্লাহ, মানুষ এভাবেও চিন্তা করতে পারে মানুষের। আমি অবাক হয়ে যেতাম আর কি। নেক্সট কবে আসবে আবার গল্প করতে? ইনশাল্লাহ নেক্সট উইক। এবার নেক্সট আমি বাংলাদেশ থেকে লাইভ করব। আমি ভেরি সুন বাংলাদেশে যাচ্ছি, আমার ছোট ভাইয়ের বিয়ে। আমি আবার ব্লগ করব। প্লিজ তোমরা ব্লগ আমার দেখো, আমাকে একটু সাপোর্ট করো, কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো দেখলে আমি ইন্সপায়ার হই। মানে যখন তোমরা বলো যে তোমরা ব্লগ করো আপু, আবার এটা করো, তখন আসলে অনেক ইন্সপায়ার হই আর কি। হাউ টু বি আ রিয়েলটার ইন দুবাই ফর আ নর্মাল বাংলাদেশি। সো আপনি যদি এখানে আসেন, সো বিং আ রিয়েলটার, বিং ইন আ সেলস, মানে আমাদের কাজটা তো সেল, রাইট? অ্যান্ড রিয়েল স্টেট সেল হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে প্রেস্টিজিয়াস অ্যান্ড এক্সক্লুসিভ সেল, মানে এর থেকে তো দামি কিছু হয় না। সো সেলস ট্রেনিংটা আপনার থাকতে হবে, সেল কিভাবে করে, at the same time real estate and knowledge. So there are some courses you can do that. এরপরে বাকিটা হচ্ছে এক্সপিরিয়েন্স। সো অনেকে বলে না যে রিয়েলটার হতে বা এটা করতে কোনো ডিগ্রি লাগে না, বা অনেকে দেখা যাচ্ছে অনেকের অনেক বড় ডিগ্রি আছে বাট দে ক্যানট টক, দে ক্যানট কনভিন্স পিপল। মানে ওই ধরনের তাদের ওই মানে মাইন্ডসেটটা নাই, বা ভাবে তারা কথা বলতে জানে না, কাজ করতে জানে না। সো তাকে মানুষ হায়ার করবে নাকি যে আসলে ওয়েল স্পোকেন, ওয়েল নলেজেবল অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, and then well enough to convince people to buy their product. So sales skills are very different. And যেমন মেকআপ আর্টিস্ট হতে কোনো আপনি অনেক বড় ডিগ্রি নিয়ে আসছেন, সো এই জন্য কি আপনাকে সবাই মেকআপের জন্য বুক করবে? কিন্তু আজকে যদি আপনার স্কিল থাকে, আপনি যদি অনেক সুন্দর মেকআপ করতে জানেন, আপনার ওই স্কিলের জন্য মানুষ আপনাকে বুক করবে। সো ইটস নট অনলি অ্যাবাউট ডিগ্রি। সো এই কনসেপ্টটা আমাদের বাংলাদেশ থেকে বের হয়ে আসতে হবে। ডিগ্রি থেকেও আরো অনেক প্রফেশন আছে, আরো অনেক জায়গাতে আমরা ইমপ্রুভ করতে পারি, আমরা মানি মেকিং স্কিল আরো বানাতে পারি, বিজনেস করতে পারি। সো সেটার জন্য কোনো হাতে কলমের বা একটা কাগজের আমাদের ভার্সিটি ডিগ্রি লাগবে না। ডিগ্রি হয়ে আমরা স্পেসিফিক কিছু জব হোল্ডারই হতে পারবো, কিন্তু আমাদের এখন কিন্তু অনেক প্রফেশন বের হয়ে গেছে। আমরা এখন যেই জেনারেশনে আছি, এখন আপনি অ্যাজ আ কে মনে করছিল আরো 4 বছর আগে? আমি তো কখনো চিন্তাও করি নাই যে ইনফ্লুয়েন্সার এই লাইফ বা সোশ্যাল মিডিয়া থেকে আর্ন করা পসিবল, ব্র্যান্ড কোলাবোরেশন পসিবল, এন্ড এত আমি আর্ন করতে পারবো, যেটা আমার কখনো কল্পনার বাইরে ছিল। সেরকম অনেক প্রফেশন এখন তৈরি হচ্ছে। একটু জানার চেষ্টা করেন কোন স্কিলটা ডেভেলপ করা যায়, কোন স্কিলটা আপনাকে আরো হেল্প করবে। সো এই ধরনের স্কিলে একটু সময় দেন, প্রতিদিন, বেশি না, প্রতিদিন যদি 1 ঘন্টাও রিসার্চ করেন, 1 ঘন্টাও কোনো কিছু শেখেন ইউটিউব থেকে। ইউটিউব ইজ আ বেস্ট টিচার, ট্রাস্ট মি। আমি আমার লাইফে অনেক কিছু, একটা বেড থেকে শুরু করে আমার মেকআপ বলেন, আমি অনেক কিছু ইউটিউব থেকে শিখছি। সো ইউটিউব থেকে শেখার চেষ্টা করেন, তারপরে কোনো স্পেসিফিক আস্তে আস্তে আরো কোর্স করেন, মানে এভাবে আর কি জানতে পারবেন, গুগল, ইউটিউব, এই আর কি। হোয়াট ইজ ইউর গোল?
গোলটা এখনো রিভিল করব না, আমি আসলে গোলটা নিজের মধ্যে রাখতে পছন্দ করি আপু। সাইদা আপু, আপু বোম প্যাডিমেনি নিয়ে আসেন। ইয়েস, এটা আসতেছে। হাই বেব, তাড়াতাড়ি আয় না। ইয়েস, আসবো, আমার ভাইয়ের বিয়ে, আমি নাচানাচির জন্য ব্যস্ত হয়ে আছি। নাবিলা বিনতে আলম, হাই আপু। সাইদা, সাদিয়া, প্রেমা আপু, আপু বোম পেডিমেনি। আচ্ছা, বোম পেডিমেনি, ওকে ডান। জেলি পেডিমেনিটা আসতেছে দুবাই থেকে, আমি 3 দিন আগেই পারচেস করেছি। আচ্ছা, সো এবার বলি, এখন কিন্তু ফেসিয়ালে সবার একটা নতুন চাহিদা আসছে, ফেস টাইটেনিং বা ভি শেপ। সো আমাদের কিছু নতুন ইনস্ট্রুমেন্ট এসেছে বাংলাদেশে। সো আমরা ওই নতুন ফেসিয়াল গুলো ইন্ট্রোডিউস করব। জেল পেডিমেনি এসেছে। সো আমি খুবই এক্সাইটেড, আমি বাংলাদেশে গিয়ে ওগুলো ইন্ট্রোডিউস করব। এখন ওগুলো আমরা আর কি শুট করিনি বা আমরা নিজেরা করিনি, মানে প্র্যাকটিস করিনি। সো যেটা হয়, আমি হচ্ছে যে কোনো কিছু ইন্ট্রোডিউস করার আগে অন্য কারো উপর না, নিজের উপর আগে হচ্ছে এটা ইউজ করে দেখি। কয়েকবার ইউজ করে যখন দেখি ইয়েস ইটস রিয়েলি গুড, তখন আমি ওইটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, আর আমরা তখন আর কি আপনাদেরকেও সেই সার্ভিসটা নিতে দিই। সো এটার ফার্স্ট ট্রায়ালটা আমার উপরে হয়। তো আমি হচ্ছে গিয়ে ট্রায়ালটা দিব, এরপরে আমার ওই ইনস্ট্রুমেন্টটা আপনারা ইউজ করতে পারবেন। ইনস্ট্রুমেন্টগুলো ইটস রিয়েলি গুড, রিয়েলি গুড। ডু ইউ হ্যাভ হাইফু ইন ইউর সেলন? নো, আমাদের একদম যেটা হাইফু সেটা আমাদের নাই, এই সার্ভিসটা। মানে অ্যাস্থেটিক কোনো সার্ভিস এখনো নাই, কিন্তু অ্যাস্থেটিক কিছু ফেসিয়াল ইন্ট্রোডিউস হবে। যেমন আমাদের জ লাইন বা এই যে ডাবল চিন কমানোর আমাদের একটা মেশিন আছে, যেটা আমরা এখন ফেসিয়ালের সাথে দিব। দেন আমাদের ফেস লিফটিং, এই যে ফেসের এই মাংসগুলো কমানোর জন্য, অ্যান্ড তারপরে রিঙ্কলস কমানোর জন্য। সো অনেক কিছু আরো এনেছি আমরা, এটা ভেরি সুন আপনারা জানতে পারবেন। অ্যাজ এ বাংলাদেশি, উই আর রিয়েলি প্রাউড অফ ইউ। নুরতাজ বুরশা আপু, ও থ্যাংক ইউ আপু, খুব সুন্দর নাম আপনার। ওকে, সো অনেক গল্প করলাম। আমি আসলে গল্প করার আরেকটা রিজন হচ্ছে, এখন আমি যদি বের হতাম বাসার জন্য অনেক বেশি জ্যাম থাকতো। সো এখন যেহেতু আপনাদের সাথে একটু গল্প করে ফেলছি, আমি বাসায় 30 মিনিটসের ড্রাইভ করে চলে যেতে পারবো, নাহলে আমার ড্রাইভিং আওয়ার হয়ে যেত 1 ঘন্টা, বাংলাদেশের মতো অনেক জ্যাম। তুমি আর ভাইয়া নিজেদের টাইম দাও কখন? সবসময় টাইম দেই, কারণ আমি যখন সকালবেলা থেকে বাইরে থাকি, আমি যখন বাসায় যাই রাতটা পুরাটাই আমরা একসাথে, আমরা মুভি দেখছি, একসাথে খাচ্ছি, আমার সারাদিনে কি কি হয়েছে সেগুলো নিয়ে আমার থাকে না মনের যত কষ্ট সব তখন শেয়ার করি, কারণ আমরা মোর অফ আ ফ্রেন্ড, মানে ফ্রেন্ডের মতো বেশি থাকি। তো তখন তার সামনে হাসি কান্না সব শেয়ার করছি, একসাথে মুভি দেখতেছি। আর তখন সেই আমাকে বলে যে থাক, রান্না করতে হবে না, কারণ এতক্ষণ পরে আমি বাসায় আসছি, এখন যদি আমি রান্নাঘরের সময় চলে যাই, তার থেকে ভালো আমরা হয়তো বাইরে থেকে খাবার অর্ডার করে ফেলি বা বাইরে গিয়ে খেয়ে ফেলি। অ্যান্ড দেন হচ্ছে আমার সপ্তাহে 2 দিন অফ থাকে। আর এটা ছাড়াও হচ্ছে আমি চাইলে যে কোনো দিন অফ নিতে পারি। মাঝে মধ্যে হয় আমি মানে বাসা থেকে কাজ করি, ওয়ার্ক ফ্রম হোম। সো তার যেদিন অফ থাকে আমি চেষ্টা করি ওই দিন আমিও বাসা থেকে কাজগুলো করার, বা যদি কোনো 1-2টা মিটিং থাকে আমি যাই, করে আবার বাসায় চলে আসি। মানে উই ট্রাই টু ম্যানেজ আওয়ার ওয়ার্ক লাইফ, এই আর কি। তারপরে আবার চেষ্টা করি কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার। সো আমরা এর মধ্যে কয়েক জায়গায় ঘুরতেও গিয়েছি, কিন্তু আমার ব্লগ করা হয় নাই। ওই যে বললাম না, আমার এত টায়ার্ড হয়ে যাচ্ছি আর এত বেশি কাজের মধ্যে থাকতে হয়, ব্লগ করব নাকি আমি কাজ করব। সো আমি এইটা ব্যালেন্স করতে পারছি না। আমি ব্যালেন্স করাটা যদি শিখে যাই, তারপরে দেখবেন আবার আমি রেগুলার ব্লগ করছি, রেগুলার ট্রাভেল ব্লগ। আই মিস মাই ট্রাভেল ব্লগ। আমি এবার আমার ভাইয়ের বিয়ের ব্লগ করব, আমার ছোট ভাইয়ের বিয়ে হবে। সো তখন এবার খুব নাচানাচির ভিডিও সবকিছু আবার করব। লাস্ট ইউরোপ ট্রিপটার ব্লগ পাই নাই কেন আপু? আই ওয়াজ এগারলি ওয়েটিং। আপু, ইউরোপ ট্রিপের এবার আমি ভ্লগই করি নাই, আপনি জানেন, মানে আমি কোনো ভ্লগ করি নাই। অ্যান্ড ইউজুয়ালি আমি হচ্ছে মানে একদিনে যতগুলো ছবি তুলি, হয় না মানুষ ট্রিপে গেলে, আর আমি তো স্বাভাবিক মানে মেয়ে মানুষ একটু ছবি তুলি। সো একদিনে আমি যতটুকু ছবি তুলি, আমি সেটা আমার 12 দিনের ট্রিপে ততগুলো তুলি নাই। মানে লিটারেলি আমি কোনো ফোনও বের করি নাই ছবি তোলার জন্য, আমি ভিডিও বের করি নাই, মানে ভিডিও করার জন্য, ব্লগের জন্য করি নাই। সো এটা হচ্ছে অবস্থা আপু। আমার বাংলাদেশ আমি যেদিন ল্যান্ড করি ওই দিনই তো ধরেন আমার ওই লাইভে আসলে অনেক হেট রেট পাই, বাংলাদেশের সিচুয়েশনও খারাপ ছিল। সো বাংলাদেশ নিয়ে ওয়ারিড ছিলাম, সবকিছু মিলাই আসলে ভিডিও করা হয় নাই। আর আমিও অনেক বেশি এক্সস্টেড ছিলাম, মিডল অফ দ্য ওয়ার্ক আমার দুবাই যেতে হয়েছে। সো আমি অনেক এক্সস্টেড থাকা অবস্থায় আসলে ভেকেশনে যাওয়া হয়। তো এই জন্য আমি ভ্লগ মানে ক্লিপই নেই নাই। আমি লিটারেলি জানেন এবার ফুল ট্রিপে আমি মনে হয় মোবাইল আমার পকেটেই, সারাদিনে হয়তো 1বার বা 2বার ক্লিক করলাম, অ্যান্ড দেন ফোন আমার ব্যাগে। মানে আমি ফোন বের করি না, আমি জাস্ট মোমেন্ট এনজয় করেছি, আমার কাছে কোনো পিকচারও নাই। মানে এইটাই আমি দেখলাম যে আমার একদিন আগে যা ছবি বা ভিডিও তোলা হতো সেটা আমার পুরো 12 দিনে নাই।
এতগুলো দেশ ঘুরলাম, 4টা দেশের একটা দেশেও নাই। বাট ইনশাল্লাহ দেখি এবার আমাদের কোথাও যাওয়ার প্ল্যান আছে, তখন আবার ইনশাল্লাহ ভিডিও করার চেষ্টা করব। কারণ আমি বললাম না, আমি কিন্তু কোথাও যাই না ভিডিও করার জন্য। মানে আমার লাইফে এরকম কখনোই হয় না আমি ভ্লগ করার জন্য কোথাও গিয়েছি বা কন্টেন্ট মেক করার জন্য রেডি হয়েছি বা কোনো কিছু করেছি। আমি সবসময় হচ্ছে কোথাও গেলে যদি আমার কাছে মনে হয় আমার কাছে টাইম আছে এন্ড আমি ওই মোমেন্টটা কিছুটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, তখন আমি ওইটা ভিডিও করি। সো এছাড়া আর কিছু করা হয় না। সো ওইটাই আর কি। তো আমার এবার গিয়ে আসলে আমি ইমোশনালি একটু ড্রেন ছিলাম অ্যান্ড অনেক টেন্স ছিলাম। তো আমার মুডও ছিল না যে ভিডিও করব, ব্লগ বানাবো, কোনো রিল বানাবো, তাই আর বানাই নাই। জোর করে তো আর আমার ব্লগার হইতে হবে না, যখন মন ভালো থাকবে তখন ব্লগ বানাবো। সো দেখি ইনশাল্লাহ এবার হয়তো বাংলাদেশে যাব যখন আমার ভাইয়ের বিয়ের জন্য, তখন হয়তো আপনাদেরকে প্রতিদিন ব্লগ শেয়ার করব। এই ইমরানকে দেখলাম মনে হয়, ইমরান কই? হাই ইমরান। আমার বোনকেও দেখলাম মনে হয়, কই গেল সবার কমেন্ট? আজান বলতেছে মাম্মি কখন আসবে? মাম্মি চলে আসবে ভেরি সুন, মাম্মি ইজ মিসিং আজান। উম্মে মাহেবিন আপু তুমি বেশি বেশি ব্লগ আপলোড দিবা। ঠিক আছে আপু। আসলে হয় কি জানেন, আমি ব্লগগুলো যখন করি না ওই ভয়েস ওভার দিতে হয়, তো আর আমার ভিডিও মানে সব আমি এডিট করি। হ্যাঁ, তো আমি যে এডিট করার সময় পাই না। তো দেখি এবার আমি তাও করব। Sometime is better to enjoy the moment than capture. True, Mehzabin's life glimpse আপু, true and I always do that. আমি কিন্তু আমার লাইফের কখনো হয় নাই আমি মানে শুধু ক্যাপচার করে গেছি বা আমি আমার মোমেন্ট এনজয় করি নাই। হোয়াট আই ডু, মানে আমি এমনিতেই কিন্তু সবসময় ইরেগুলার ব্লগার। আমি কিন্তু কখনো ওই যে অনেকের মতো কেউ দেখবেন না আমার লাইফে কখনো ডেইলি ব্লগ আছে। আমি হচ্ছে আমার মাসের হয়তো একদিন আপনারা দেখেন, 1 দিন থেকে 2 দিন কোনো স্পেশাল ডে। সো ওই স্পেশাল ডের একদিনের হয়তো 1 ঘন্টার আপনারা কিছু কিছু ক্লিপ 4 মিনিট 5 মিনিটে দেখেন। সো আই ডোন্ট শেয়ার এভরিথিং। সো আমি ম্যাক্সিমাম জিনিসটা এনজয় করি। ধরেন আমি পুরাটা এনজয় করছি, খাচ্ছি, ওখান থেকে আমি ফোনটা বের করে কয়েক সেকেন্ডে 10-12 সেকেন্ড বা 15 সেকেন্ড একটা ক্লিপ নেই। আর যদি কথা বলার হয় ওইটাও আমি 30 সেকেন্ডে শেষ করে দিই এন্ড দেন আমি আবার এনজয় করি। আবার এমনও টাইম আছে পুরাটা এনজয় করেছি ওইটা আর আমার ক্লিপ নাই, সো আমি অন্য কিছু হয়তো পরে এক সময় রেকর্ড করে রেখেছি। সো আমি হচ্ছে আমার প্রায়োরিটি দেই আমার নিজের স্যাটিসফ্যাকশন অ্যান্ড দেন সাথে হচ্ছে আপনাদের কথাও মাথায় থাকে যে আমি আমার এই সুন্দর একটা মুহূর্ত আমার ভালোবাসার মানুষ মানে আপনাদের সাথে শেয়ার করব। আই রিয়েলি মিস ইউর ব্লগ। এইবার ব্লগ বানাবো বড় আপু। জেস ফারহানা নিশি বানাবো বড় আপু। আমার একটা এই যে এখন আমার ক্লায়েন্ট ফোন দিছে, এই যে এরকম বুঝছেন, সবসময় খালি কাজ কাজ কাজ, একটা ফোন রেখে আরেকটা ফোন আসে, একটা ফোনে কথা বলছে আরেকটা ফোন আসে। ইভেন আমি খাওয়ার টাইমেও কাজ করতে থাকি ইদানিং। সো আমি অনেক পেস্ট। আই লাভ ওয়াচিং ইউ গাইজ টুগেদার। থ্যাংক ইউ মেহজাবিন আপু, আপনার মনে একটা পেজ আছে, আমি অবশ্যই ঘুরে দেখবো আপনার পেজটা। আই লাইক ইউ আ লট, থ্যাংক ইউ সো মাচ আপু। মাঝে মাঝে আপনার অফিসের ব্লগ দিলে খুশি হব। অফিসের ব্লগগুলো তো অনেক বোরিং হয়, আর আমি বললাম আচ্ছা ঠিক আছে দিবনি অফিস টাইমের ব্লগগুলো। মানে আমার আসলে সবগুলো পেজ ডিফারেন্ট, আমি একটার সাথে একটা মিক্স আপ করি না। আপনারা আমার এই পেজে কখনো আমাদের কোনো কাপল ভিডিও বা পিকচার দেখেননি, আমি 100% শিওর। কখনো আমি একটা কাপল পিকচারও শেয়ার করিনি। আমার এইটা হচ্ছে ফুল আমি রিলেটেড, আমার বিজনেস রিলেটেড, আমার কাজ বা আমার পার্সোনালিটি রিলেটেড, শুধু আমি। আর লাইফ অফ আরমায়রা হচ্ছে ওখানে শুধু কাপল, ওখানে আপনারা ভ্যানিটি বা আমার শপের বা অন্য কোনো প্রমোশন দেখবেন না। আবার আমার যেটা রিয়েলটার পেজ, সেই রিয়েলটার পেজে শুধু রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট। সো যার যেটা ভালো লাগে সে সেটা দেখবে। আমি একজনের অডিয়েন্সের সাথে আরেকটা মিক্স আপ করি না। যারা আমার কাপল ভিডিওর ফ্যান তারা হয়তো ওই পেজটা ফলো করবে, আমাকে যারা সিঙ্গেল দেখতে পছন্দ করে না তারা শুধু ওইটাই করবে। আবার যারা যারা হয়তো ভ্যানিটির সেলুনের সার্ভিস নিতে দেখতে পছন্দ করে তারা ওই পেজে দিয়ে রাখবে। অ্যান্ড যারা হচ্ছে আমাকে দেখতে পছন্দ করে বা আমার রেগুলার টুকটাক লাইভ বা রেগুলার কোনো কিছু আমার লাইফের অংশগুলো দেখতে পছন্দ করে তারা এই বিউটি ব্লিস বাই হুমায়রা দেখবে। আবার যারা হচ্ছে শুধু রিয়েল স্টেট ইনভেস্টমেন্ট বা যারা রিয়েল স্টেটে ইন্টারেস্টেড, যারা ওয়ার্ল্ডে অনেক জায়গায় ইনভেস্টমেন্ট করে বা প্রপার্টি কেনার কথা চিন্তা করছে বা দুবাই নিয়ে যারা চিন্তা করছে, শুধু তারা ওইটা দেখবে। সো অনেকে আছেন যারা হয়তো রিয়েলটার মানে হুমায়রার ওই ভিডিওগুলো ভালো লাগে না, কারণ এটা আসলে আপনাদের জন্য না। আপনাদের যেটা ভালো লাগে সেই পেজটাতে শুধু আপনারা ফলো করবেন, আমি কোনোটাই মিক্স করি না আর কি।
আপু বাংলাদেশে কবে আসবে? আবার তোমার সাথে দেখা করতে যাব আপু। আমি এবার ব্লগ করে মানে ভিডিও করে আসবো, লাইভ করে আসবো, তাতে যাতে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, সো অনেক গল্প করলাম, আমি এখন চলে যাই। আমার হচ্ছে মানে কি বলে, বাসায় যেতে হবে, আবার কালকে কাজ আছে, অনেক সকাল উঠতে হবে। ট্যুরের ব্লগ চাই, 1-2টা হইলেও দিও আইডিয়ার জন্য 100%। এবার আমি মানে সিচুয়েশনের কারণে একদমই ব্লগ করি নাই, এতগুলো দেশে ঘুরলাম, 12 দিন 4টা দেশে, বাট আমি আফসোস করি, ও শিট, আমার তো কোনো মেমোরিই নাই। মানে এমনও ড্রেস আছে আপু, আমি কিন্তু প্ল্যান করছি ট্যুরের জন্য অনেক আগে থেকে, এটা 6 মাস আগে থেকে প্ল্যান করা, যে জুলাই মাসের এমুক তারিখে এমুক দিনে আমরা যাব। সো আমার ড্রেস প্ল্যান করা, আমি অনেকগুলো ড্রেসও নিয়ে গেছি, ট্রাস্ট মি, আমি ড্রেস পর্যন্ত পরি নাই। মানে থাকে না যে মানে এরকম সিচুয়েশন হয়ে গেছে সবকিছু আর কি, খুব আবার এনজয় করেছি, এমন না যে আমার মন খুব সবসময় খারাপ ছিল, বাট আমার খুব ভালো ছিল না আর কি। আপু টেক মাই নেম ওয়ান্স প্লিজ, জোবা ইসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ। আর সঞ্জিতা প্রীত এখনো আছো, অনেক গল্প করলাম তোমাদের সাথে, অনেক ভালো লাগছে। আপু তুমি কোন এয়ারলাইনে ছিলা, ওদের স্যালারি সিস্টেম কি ভালো হয়? ইয়েস, বাংলাদেশের স্যালারি সিস্টেম নট ব্যাড, মানে একদমই খারাপ না। যেমন আমি রিজেন্ট এয়ারওয়েজে ছিলাম, আমাদের প্রাইভেট এয়ারলাইন ছিল, অ্যান্ড ওখানে আমাদের মিনিমাম 60,000 to 70,000 মান্থলি আসতো। অ্যান্ড আরো কিছু কিছু এখন এয়ারলাইন আছে ইউএস বাংলা, ওরা 1 লাখের উপরেও স্যালারি আসে সবসময়। আপু লিপস্টিকটা সেটা বলবেন কত? কতবার বলেছি, ও সরি আপু। এটার লিপস্টিকের শেড হচ্ছে সাইডার, CIDER, সাইডার। এটার কোনো ব্যাপারে আইডিয়া আছে? জ্যাকলিনের এই আমরা এটা কোথা থেকে পাবো? ইটস ওয়ান অফ মাই ফেভারিট লিপস্টিক, মানে লিপ লিপ গ্লস, অনেক সুন্দর। মেকআপ যখন করা থাকে, আমার তো আজকে মেকআপ নাই, মেকআপ করা থাকলে মানে লিপসটা আরো সুন্দর লাগে, খুবই ভালো হয়। গুড বাই আপু, টেক লাভ। হাই বুশরা আপু, বাই, টেক কেয়ার। যাই হোক, অনেক গল্প করে সবার সাথে ভালো লাগছে। আমি একটু আমার অফারগুলো বলে দিই। এক্সক্লুসিভ পিকে আমাদের 15% ফ্ল্যাট ডিসকাউন্ট, আপনারা তাড়াতাড়ি অনলাইন অর্ডার করে ফেলেন। পাকিস্তানি ড্রেসেস, শুজ, ব্যাগস। সো আমাদের শুজ, ব্যাগস গুলো তাড়াতাড়ি আমরা সব সেল করে দিচ্ছি কম প্রাইস একদমই, বিকজ আমরা এখন থেকে নতুন শিপমেন্ট আনবো ওইটার জন্য, যেহেতু এটাই আর কি। ও আপু, জোবা নট জবা, ও আচ্ছা আচ্ছা, জোবাই বলেছি আপু, জোবা ইসলাম আপু। সরি আপু। আপু ওয়েট লুজের জন্য কিছু বলো। আপু আমি ওয়েট লুজের জন্য ওরকম স্পেসিফিক করি না, আমার এত দৌড়াদৌড়ি হয়, ওইটা একটা লাইফে ব্যালেন্স হয়ে যায়। যেমন সারাদিনে আমি শুধু একটা হাফ বার্গার খাইছি আর হচ্ছে 1 কাপ কফি খাইছি, এখন আমার এখানে রাত 8টা বাজে। সো আমার সারাদিনে যদি শুধু হাফ বার্গার আর তার উপর এতগুলো দৌড়াদৌড়ি, তো ওইটা ব্যালেন্স হয়ে যায় আর কি। তো সবাই ভালো থাকেন, আর আমাদের ভ্যানিটিতে অনেক অফার চলছে, প্লিজ আপনার এই সার্ভিসগুলো এভেল করে ফেলুন, তাড়াতাড়ি বুক করে ফেলুন। হেয়ার কালার বলেন, আরপি ট্রিটমেন্ট বলেন, ক্যারাটিন ট্রিটমেন্ট বলেন, অ্যান্ড ফেসিয়াল আমাদের এখানকার বেস্ট। পেডিকিউর, ম্যানিকিউর আমাদের এখানকার ক্লায়েন্টরা গুলশান বনানী থেকে এসেও আমাদের এখানে সার্ভিস নিচ্ছে। তারা বলে যে ওইসব সেলুনের থেকে আমাদের পেডিকিউর ম্যানিকিউর ভালো, কারণ আমি হচ্ছে এখানে যারা ফিলিপিনো আছে, ভিয়েতনামি আছে, ওরা যেভাবে পেডিকিউর ম্যানিকিউর করে, এখানে যেই প্রোডাক্টগুলো দিয়ে করে, সেগুলোই আমি বাংলাদেশে নিয়ে আসছি। এখানে ফেসিয়ালে যে প্রোডাক্টগুলো ইউজ করে, সো আমি সব ভালো ভালো প্রোডাক্ট আপনাদের জন্য পাঠাই। এই জন্য সবার রেজাল্ট অনেক ভালো, সবার এক্সপিরিয়েন্স অনেক ভালো। আমি শুধু ইন্টেরিয়ার ডেকোরেশনের থেকে আমি আমার প্রোডাক্টে অনেক খরচ করি, আমি আমার সার্ভিসে অনেক মানে খরচ করার চেষ্টা করি, যাতে আপনার ইভেন হেয়ার অয়েলটা, ট্রাস্ট মি, আমাদের আমাদের হেয়ার অয়েলটা পর্যন্ত বাইরের, যেটা কিন্তু আমি বাংলাদেশ থেকে কিনতে পারি, আমি কেন এত টাকা সার্ভিস চার্জ না মানে ওয়েট চার্জ দিয়ে, ট্যাক্স দিয়ে নিয়ে যাই। তো এই আর। হাই ঋষিতা, কি খবর? তুমি আইসো কিন্তু আপু, আমাদের ডান্স প্র্যাকটিস করতে হবে, নাচ তুলতে হবে কিন্তু অনেকগুলো এবার। তো এনিওয়ে, অনেক গল্প করছি, এখন বাসায় যাই। সারাদিন তো এমনিই কথা বলতে হয় অনেক কাজের জন্য, আপনাদের সাথেও বললাম। এখন একটু বাসায় গিয়ে রেস্ট করি। আপনাদের আমার আবার ভাইয়ের জন্য বিয়ের শপিং করতে হবে, সো দেখি যদি পসিবল হয় একটা শপিং ব্লগও শেয়ার করবো। অনেকে দুবাইয়ের শপিং গুলো দেখতে চান, আই থিঙ্ক আই ক্যান মেক আ ভিডিও অন দ্যাট। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন সবাই, আর প্লিজ সবাই আমাদের সেলুনে বেশি বেশি করে যাবেন, অ্যান্ড সবাই অনেক দোয়া করবেন আমার জন্য, অ্যান্ড অবশ্যই একটু সাপোর্ট করেন। আমাদের এক্সক্লুসিভ পিকটা কিন্তু শোরুমও আছে ভ্যানিটির পাশে, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। সো সবাই অর্ডার করেন, আমাদের থাইল্যান্ডের ড্রেসেস থেকে শুরু করে চায়নার ব্যাগ, শুজ, থাইল্যান্ডের স্কিন কেয়ার অ্যান্ড পাকিস্তানি ড্রেসেস সবকিছুই আছে, যার যেটা ভালো লাগে নিতে পারেন।
তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর অনেক অনেক গল্প করলাম, ইনশাল্লাহ আবার আসবো, দেখা হবে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর মোটিভেটিং মি। শুরুতে আমার মুড একরকম ছিল, এই যে দেখেন এনার্জি, সেই যে পজিটিভ এনার্জি দরকার, আপনারা মানে কথা বলতে বলতে আমার মাইন্ডসেট আপনারা চেঞ্জ করে দিয়েছেন। এখন আমি এনার্জেটিক, এখন আমি পজিটিভ। সো এই জিনিসটা আপনারা নিজেদের সাথেও করেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর মোটিভেটিং মি, ফর মেকিং মি ফিল গুড। নুসরাত জাহানের কমেন্টটা পড়ে আমি লাইফটা শেষ করি। আপু তো অনেক হার্ড ওয়ার্কিং ওম্যান, আপনাকে আমি অনেক ইন্সপায়ার হই আপনাকে দেখে। নুসরাত জাহান, থ্যাংক ইউ সো মাচ। ফাইজার রহমান, আপু আবার তাড়াতাড়ি লাইভে আসবে অ্যানাউন্সমেন্ট নিয়ে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, বাই, টেক কেয়ার।